জেড ইসলামিক টিভি মাওলানা রুহুল আমিন যুক্তিবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেল থেকে অনুরোধ আপনাদের সুন্দর মতামতের জন্য কমেন্ট করুন, লাইক দিন, শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ। খোদার করুণা কাউসার হয়ে জোরসে বারংবার বালাগাল উলা জোরে কাশাফাত দুজা বেজামালিহি হাসনাত জামিউ কাসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। পূর্ব বাঁশবাড়িয়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই ৩৯তম অধিবেশন বিরাট ইসলামী জালসায় বসে গুটি কয়েক মুসলমান নরনারীকে নিয়ে কয়েকবার দরুদ ও সালাম পাঠ করেছে। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দরাজ থেকে এসেছি, আমাদের ভিতরে যারা দরদের বাপ্পাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। এই বাঁশবাড়িয়া সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, আজকের এই মঞ্চে এই বুড়াইল 1 নম্বর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, আমাদের অভিভাবক, আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে মাহফিলে বসেছেন। আল্লাহ ভাইজানকে আপনি হায়াতুল্লাহ দান করুন। আয় আল্লাহ, চেয়ারম্যান জিয়াউর রহমান ভাইকে ওবারের মতো যোগ্যতা দিয়ে দেন। কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবাই জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো মাওলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, শহীদ হইলেন ইমাম হুসেন, তবু ছাড়ে না ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে ভাই, সবাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো মাওলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, শহীদ হইলেন ইমাম হুসেন, তবু ছাড়ে না ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই নন্দীগ্রাম থানার এক ঐতিহ্যবাহী ইউনিয়ন 1 নম্বর বুড়ই, এই 1 নম্বর ইউনিয়নের অন্তর্গত পূর্ব বাঁশবাড়িয়া গ্রামের জামে মসজিদের উদ্যোগে আজকের এই 39তম অধিবেশন 22শে ডিসেম্বর আজকের এই দিবাগত রজনীতে জান্নাতের একটি বাগানে বসে যে মুনিব আমাদেরকে কোরআন, ইসলাম, রসুলের আদর্শ, হাদিস, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল দিক ও বিভাগ থেকে কিছু কথা বলা, জানা, শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা। তিনি হলেন সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। তিনি হলেন শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ যোদ্ধা। তিনি হলেন তামাম পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক। সবাই বললেন নাকি ঠিক? এই আওয়াজে কাম হবে না, না তাও অনেক দূর হওয়া লাগবে। আমার তো 24 ঘন্টা কথা বলা লেগেছে। তুমি কি বসে থেকে বলা খাবে? খাটনি করা লাগবে, কথা ঠিক কিনা? যত জোরে তুমি রসুলের নেতৃত্ব মেনে নেবে, তত তাড়াতাড়ি তোমার জীবনের গুণে আল্লাহ মাফ করে দেবে। বাংলাদেশের মানুষের সবচেয়ে কার্পণ্য যে রসুলের দাড়ি, টুপি, জুব্বা, হজ, উমরা, ইতিকাফ, রোজা, নামাজ, কুরবানি, দান সদকা, রাস্তার কাঁটা সরানো থেকে শুরু করে যত ইবাদত আছে সব ইবাদতের পক্ষে, কিন্তু রসুলের নেতৃত্ব মেনে নিতে চায় না। রসুলের নেতৃত্ব মানার কথা বলি, আল্লাহ রসুল বলছেন, আমার নেতৃত্ব যদি তোমরা মেনে না নিতে পারো, 99% ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আগে রসুলের নেতৃত্ব মানার সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। দুনিয়ার কচুমার্কা নেতা নেতৃত্ব মানে নিতে পারে, কিন্তু নবীর নেতৃত্ব মানে নিতে পারে না। কিয়ামতের দিন আমার আল্লাহ বলছেন কোরআনে, প্রত্যেক নেতার পেছনে পেছনে তার অনুসারীদেরকে হাসরের ময়দানে হাজির করা হবে। যত দল আছে বাংলাদেশে, সব দলের প্রথম 1 নম্বর নেতা নেই, সভাপতি, তাই থাকবে আগে। মোট পার্টি নেতা তার পাশে থাকবে। আবার রসুল একজন নেতা, তিনি তামাম পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, নবীদের নেতা। এই ইনার নেতৃত্ব তারা মেনে নেবে, কিয়ামতের দিন রসুলের পেছনে তারা রাস্তা পাবে। আপনার এই দুনিয়াতে এসে রসুলের নেতৃত্ব আগে মেনে নেওয়ার অঙ্গীকার করতে হবে। তাহলে তিনি ছিলেন তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক। সবাই বলেন ঠিক, আরো জোরে ঠিক। রাসূলের এই সফল রাষ্ট্রনায়কের জীবনী যদি আমরা মেনে নিতে পারতাম, আমরা মানে কারা, মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যারা নির্বাচনে ভোটের দ্বারায় জনগণের ভোট পাওয়া দ্বারা নির্বাচিত হন, এই নেতারা যদি রসুলের নেতৃত্ব, রসুলের রাষ্ট্রনায়কের আদর্শ যদি মেনে নিতে পারতাম আমার দেশে, তাহলে এই দেশে চুরি হতো না, তাও আসছে চুরি হতো না, জেনা হতো না,
দুর্নীতি হতো না, টাকা পাচার হতো না, হুন্ডা চুরি গরু চুরি হতো না, মসজিদে জুতা চুরি হতো না। আমরা রসুলের সব মানি, নেতৃত্ব মানি না। যত মেম্বার চেয়ারম্যান আছে দেশ এমপি আছে, একটা দিনও আমি শুনলো না আমার 46 বছরের যে বক্তৃতা, 46 বছর কত নেতা এসে বক্তৃতা দেয় সেই রকম, কিন্তু ইসলাম বিজয় কেউ চায় না। কথা বলে ইসলাম বিজয় কে চায়? ওই সাইদি সাহেব। ইসলাম বিজয় কে চায়? বক্তারা। ইসলাম বিজয় কে চায়? মৌলবীরা। কিন্তু ইসলাম বিজয় যদি চেয়ারম্যান মেম্বার এমপিরা চাতো, আমাকে বক্তৃতাই করা লাগতো না। সংসদের যারা ইসলামের কথা কবি, আমাকে মানে টেনশন, ওরা কয় অন ইসলামের কথা আর আমরা কই ইসলামের কথা, সেই ধরনের আইন পাস করা আমাকে ধরে লেগে দিল। আবার কি জেলে করছেন কথা করছেন না? আমরা মেনে নেব কার আইন? কার আইন? আমরা কি আল্লাহর আইন মেনে নিতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে বলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। কত নেতা দেখলাম আমরা, কেউ আল্লাহর কথা কয়, অথচ রসুল বলছেন 7 প্রকার